অধ্যায় নম্বর 2 নাম কি এটার? সেট ও ফাংশন। আমি কিন্তু বলতেছি এখন যে সাজেশন দিচ্ছি এসএসসি পরীক্ষার আগের দিনও সাজেশন এটাই। কথা বলছো সেটা কাজে তোমাকে এটাকে একদম মুখস্থ থাকতে হবে। এইটুকু মুখস্থ থাকলে এইটুকু তুমি যদি ভালো মতো পারো দেখবা যে তোমার কখনোই কোনো সৃজনশীলে আটকাবে না। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো এই অধ্যায়ের মধ্যে কি কি আছে। আমরা 2.1 থেকে কি কি করতে পারি। 2.1-এর থেকে অঙ্ক করবো হচ্ছে অঙ্ক করবো হচ্ছে তোমার 5, সরি 1, 7, 1, 6, 7, 8-এর গ নাম্বারটা করবা, এতটুকু করবা। এই মাত্র এতটুকু তুমি যদি খুব ভালো করে পারো তাহলে তুমি অনেক কিছু পারবা। বাকিগুলো তো পারোই, কিন্তু এইটুকু পারতেই হবে। আচ্ছা, আমি বেশি দিচ্ছি না, ঠিক আছে। 2.2, 2.2-এর মধ্যে থেকে তুমি চলে যাবে হচ্ছে 13, 14, 15, 16। এক্সাম্পল নাম্বার হচ্ছে 24। দেখো এইখানে এই যে 13, 14, কি বলে এটা, এক্সাম্পল নাম্বার 23। দেখো 15, 16 আর এক্সাম্পল 23 একই রকম অঙ্ক। 15, 16, এক্সাম্পল 23 একই রকম অঙ্ক। এটা করতে হবে ভালো করে, হ্যাঁ। আর এখানে হচ্ছে 13, 14। এই 13, 14-র মধ্যে তোমার আবার 14 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে রাখলাম, হ্যাঁ। তারপরে আমাদের আছে কত, 18 নম্বর। 18 নম্বর অঙ্কটা একদম সব সময়, এটা একদম 99.99% ইম্পর্টেন্ট। যে কোনো সময় তোমার এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, শুধু সাজেশন লিখে দিলাম কি 100% না বলি, কোনো 100% তো ঠিক না। আচ্ছা, তবে 18 করতে হবে। আর এইখানে তোমাদের এক্সাম্পল আছে যে একটা কাজ দেখলে বুঝতে পারবো। এরপরে তোমার এখানে 23 নম্বর একটা অঙ্ক আছে, এটা তো ফার্স্ট সৃজনশীল। এক্সাম্পল হচ্ছে 24, 25, এতটুকু। এই কয়েকটা জিনিস তুমি যদি ভালো মতো করতে পারো তাহলে তুমি পরীক্ষায় 100% কমন পেয়ে যাবা। স্কুলের পরীক্ষায় তুমি একদম ফুল কমন পেয়ে যাবা, সমস্যা হবে না, হ্যাঁ। তারপরে খেয়াল করি অধ্যায় নাম্বার 3। অধ্যায় নাম্বার 3-এর সৃজনশীল পড়ার জন্য আমার ভিডিও লেকচারটা দেখলেই হবে। কথা বলছো, অধ্যায় 3-এর ভিডিও লেকচার দেখলেই তুমি পারবা। কারণ কি, তুমি ওইখানে মূল বইয়ের যত অঙ্কই করো না কেন, মূল বইয়ের সব অঙ্ক করেও তুমি পারবা না পরীক্ষায়। কিন্তু তুমি লেকচারগুলো খেয়াল করো, সৃজনশীলটা করো, তুমি সেগুলো সব পারতেছো। আমি বলবো অধ্যায় 3-এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণগুলো বলে দেবো। 3.1 দেখো সবাই। 3.1-এর ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে অঙ্ক নম্বর 8, অঙ্ক নম্বর 14, অঙ্ক নম্বর 15, সাত নম্বরটা একটু দেখবা। এই 8 নম্বর অঙ্কটা বিশেষ গুরুত্ব দিয়ে করবা সবাই। 8 নম্বর অঙ্কটা বেশি বেশি করে করবা। অনুশীলনের একটা অঙ্ক, আসলে এই অঙ্কটা তোমার হয়তো পরীক্ষায় খুব বেশি একটা আসে না, কিন্তু কথা হচ্ছে তুমি এটা করো, এটার অনেকগুলো অঙ্ক আছে তো একটা করে যাবা। সেটা হচ্ছে অনুশীলনের 11 নম্বর অঙ্কটা করবা। অনুশীলনের 11 নম্বর অঙ্কটা এই কটা করলে সবগুলো টাইপ হয়ে যাবে। 3.2-তে দেখো,
5 করবা 6 করবা? 7 নম্বরটা স্টার দিচ্ছি, যেগুলো স্টার দেওয়া আছে একদম বেশি বেশি করে ফেলবা, ঠিক আছে? এখানে 6 নম্বরে একটা স্টার আছে, 6 নম্বর আছে, 14 নম্বর আছে, ঠিক আছে? এখানে 18 নম্বর স্টার দিচ্ছি, মানে এগুলো একদম যে কোনো সময় আসবে, এগুলো বলা যাবে না। এখানকার হচ্ছে এত নম্বর, এই যে 14 নম্বর, এখানে 7 নম্বর, 14 নম্বর, 16 17, 3.3-এর শুধু একটা অঙ্ক দিব, এটা পারলেই হবে। 25, আর কোনো অঙ্ক দিচ্ছি না, একটাই, হয় ছক্কা নয় ফক্কা। কথা বুঝছো? 3.3 লেখো লেখো। এটা কিন্তু সকল স্কুলেরই সাজেশন, শুধু ওদের সাজেশন না, সকল স্কুলের জন্য একটাই সাজেশন। আচ্ছা, এরপরে তুমি দেখো অধ্যায় নম্বর 9, ত্রিকোণমিতির মধ্যে যদি খেয়াল করো, অধ্যায় 9, তাহলে অধ্যায় 9-এর 9.1 থেকে তুমি কি করবা? এটা তোমাদের আগের ক্লাসগুলোতে দেওয়া হয়েছিল। তুমি যদি অনুসরণী করো, তাহলে অনুসরণী থেকে করবা হচ্ছে কত? 17 করবা, তারপর হচ্ছে 19 20, 19 20 একই রকম, 19 20 একই অঙ্ক, তারপরে করবা হচ্ছে কত? 23, সরি 22, 23, 24, 25। এই 25 নম্বর অঙ্কটা অবশ্যই করবা, 25 নম্বর অঙ্কটা অবশ্যই করবা। আর এখানকার 23 নম্বর অঙ্কটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 12-র জন্য, এক্সাম্পল 12 আছে। আচ্ছা, আমি এক্সাম্পল নাম্বার হচ্ছে করবো হলো 11, তারপর হচ্ছে এক্সাম্পল নাম্বার 12, এই এক্সাম্পল 11 12, এক্সাম্পল 11 12, আর এই যে অনুসরণের যে 23, এগুলো একই রকম। এক্সাম্পলের 12 আর অনুসরণের 23 একই রকম অঙ্ক, ঠিক আছে? খেয়াল করো 9.2 থেকে, 9.2-তে তোমার হচ্ছে 18 19 21, এই তিনটা একই অঙ্ক গত ক্লাসে আগের ক্লাসে করানো হয়েছিল, 18 19 21। আচ্ছা, এর সাথে তুমি চলে যাবে হচ্ছে 18 19 21-এর সাথে তোমার যাবে হচ্ছে 20 23 24 25 26, এইটুকু একই রকম সমাধানের অঙ্ক, এই সবগুলাই পাঁচটাই হচ্ছে সমাধানের অঙ্ক। এর মধ্যে 20 নম্বর অঙ্কটাকে স্টার্ট দাও, 26 নম্বর অঙ্কটা স্টার্ট দিয়ে রাখো, এই দুটো বেশি বেশি আসছে, হ্যাঁ? আর তোমার এখানে হচ্ছে আমাদের আরও লাগবে হচ্ছে 28 29 30, সাথে তোমার এক্সাম্পল নাম্বার যাবে হচ্ছে 14। এই চারটা হলো সৃজনশীল। তাহলে এখানে সৃজনশীল আছে চারটা, এই চারটা সৃজনশীল, এখানে সৃজনশীল আছে একটা, এই যেটা সৃজনশীল, আর এখানে সৃজনশীল আছে হচ্ছে কোনটা? এই 17 নম্বরটা। এইখানকার মধ্যে সৃজনশীল আছে 24 25, 24 25, এটা তো সৃজনশীল। এই কয়েকটা জিনিস ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও।
হয়েছে হয়েছে। আচ্ছা এখন বলো তো তোমাদের পরীক্ষা আসবে কয়টা? পরীক্ষা কয়টা আসবে? পরীক্ষা কয়টা আসবে? পরীক্ষার বলো, সিলেবাস পরীক্ষার মানবন্ধন বলো। আর এমসিকিউ আছে? এক কথায় উত্তর নাই। তিনটা থেকে দুইটা দিতে বলছে। আচ্ছা তিনটা থেকে যদি দুইটা দিতে বলে তাহলে মনে রাখবা সৃজনশীল তুমি বইতে যে কটা আছে এই কটা করলে তুমি একটা সৃজনশীল 100% কমন পেয়ে যাবে। বইতে যে কটা আছে দুইটাও কমন পেয়ে যেতে পারো। বইতে যে কটা আছে সে কটা করলে তুমি দুটাও কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে? স্যার আমরা কেউ কোনো ধরনের কথা বলবো না, সবাই একটু খেয়াল করি, কেউ কোনো ধরনের কথা বলবো না। এবং এই অঙ্কগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, সব সময়ের জন্যই। কাজে এই অঙ্কগুলো আমি করে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা একটু করে নাও, ঠিক আছে? আচ্ছা এইটার আগে তোমাদেরকে একটু বলি, সবাই মূল বইতে চলে যাও তো। অধ্যায় 2 তো সবার আছে, আছে না? অধ্যায় 2, হ্যাঁ বের করো, না থাকলেও বের করো। অধ্যায় 2 দেখো তাড়াতাড়ি। অধ্যায় 2 এর উদাহরণের 25 নম্বরটা বের করো। পেজ নাম্বার হচ্ছে 39, পেজ নাম্বার 39, দ্রুত। উদাহরণ নম্বর 2, পেজ নাম্বার হচ্ছে 39। উদাহরণ 25 পাইছো? এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, দেখো এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং আর এর মান দেওয়া আছে। এই আমি বলতেছি বইয়ের দিকে তাকাচ্ছি, তুমি কোথায় তাকায় আছো? এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, আছে না? এবং আর আর সমান সমান কি বলা আছে বলো? এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং হচ্ছে ওয়াই সমান সমান এক্স প্লাস 1, এটা বলা আছে না? আচ্ছা একটা অন্যয় দেওয়া আছে, কত বলছে দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। এই দুইটা সেট নিশ্ছেদ, এর অর্থ কি? তাদের কোনো কমন নাই, তাদের মধ্যে কি নাই, কোনো কমন নাই। মানে কি? ফাঁকা সেট। কমন নাই মানে কি? তাহলে এ আর বি এর মধ্যে যদি কমন না থাকে তাহলে ফাঁকা সেট হবে। আর ফাঁকা সেট হলেই সেট দুটো পরস্পর নিশ্চিত বলা হবে। কি বলা হবে? এবার দেখো সবাই 1 নম্বরের উদাহরণটা দেখো, কি লিখছে দেখো। কত বলছিল দেখাও যে এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। কি সেট? নিশ্চিত সেট। এই নিশ্চিত সেটের ক্ষেত্রে দেখো কিভাবে লিখছে। ক দেওয়া আছে এ সমান এত, বি সমান এত, সুতরাং এ ইন্টারসেকশন বি। কমন বের করতে হয় কিভাবে? ইউনিয়ন করে নাকি ইন্টারসেকশন করে? ইন্টারসেকশন করা হয়েছে, ইন্টারসেকশন করে ফাঁকা সেট। তারপর লিখছে যেহেতু এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, সুতরাং এ ও বি সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট। এটা কি বুঝছো কিনা বলো? কে কে বুঝছো? হাত তোলো তো। বুঝছো কে কে অঙ্কটা? তুমি কি বুঝছো না সবার হাত দেখে হাত তুলছো? বুঝছো, হ্যাঁ। আচ্ছা তারপরে খ নম্বর দেখো তো। খ নম্বর, খতে কি বলছে? খতে বলছে পি অফ, এই অঙ্কটা কালকে আসবে, একদম লিখিত গ্যারান্টি, কালকে এটা লিখতে হবে তোমার পরীক্ষায়। দেখো পি অফ বি নির্ণয় করো। পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা। এই অঙ্কটা আমি অনেকবার করাইছি না তোমাদের আগে? এই অঙ্কটা বোঝো কে? হাত তোলো তো। এই অঙ্কটা বোঝো কে 2n কে সমর্থন করে? আচ্ছা তাহলে এই অঙ্কটা এখানে করে দেওয়া আছে, কিন্তু এখানে যে ভাষায় করে দেওয়া আছে এটা অনেক সময় বোঝা যায় না, ঝামেলা হয়ে যায়। তাহলে একটু খেয়াল করি। পি অফ বি নির্ণয় করে, আগে হচ্ছে পি অফ বি নির্ণয় করতে বলছে, তারপর বলছে পি অফ বি নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা 2n। সবাই একটু খাতা কলম নিয়ে ফেলো আমার সাথে সাথে। সবাই আমি যেভাবে করে দিচ্ছি তুমি ঠিক সেভাবেই করবা, ঠিক আছে? অন্যভাবে করার দরকার নেই, আমি যেটা করে দিচ্ছি তুমি সেটাই করো। আচ্ছা পরীক্ষার হলে তুমি কিভাবে লিখবা বলো? পরীক্ষার হলে কিভাবে লেখো? এটা 25 নম্বর অঙ্ক, তাহলে তুমি কিভাবে লিখবা? 25 নং প্রশ্নের উত্তর।
তোমার স্যার যে সাজেশন দিছে সেই সাজেশনের মধ্যে এই অঙ্কটা আছে কিন্তু, হ্যাঁ এই অঙ্কটা আছে। তাহলে খেয়াল করো যে 25 নং প্রশ্নের উত্তর লেখার পরে তুমি ক নম্বর তো করে ফেলছো একটু আগেই, ক নম্বরটা বুঝছো, এবার লেখো সবাই খ। খ লেখে সমাধান লিখে ফেলো। খ লেখো, সমাধান লেখো। খ লিখে সমাধান লেখো। এরপরে লিখে ফেলো, দেওয়া আছে সবাই লিখবা, দেওয়া আছে বি সমান সমান 0 1 2 3। দেওয়া আছে বি সমান সমান 0 1 2 3। এই কি দেওয়া আছে বলো তো? এই তানহা বলো, বি এর মান দেওয়া আছে, বলছে কি পি অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n দেখাইতে। তুমি বলো তো এখানে উপাদান আছে কয়টা? উপাদান কয়টা? 4টা। তার মানে কি n এর মান কত? n তো বি এর উপাদান। n কার উপাদান? n হলো বি এর উপাদান। n বি এর উপাদান, এখানে 4টা উপাদান আছে না বি এর মধ্যে, তার অর্থ হচ্ছে n এর মান 4। n এর মান কত? আর প্রশ্নে কি প্রমাণ করতে বলছে, n এর মান না পি অফ, মানে বি এর মান নাকি পি অফ বি এর মান বলো তো? তা বি থেকে পি অফ বি বের করতে হবে না? তাহলে প্রথমে লিখে ফেলবো এখানে, এখানে বি এর উপাদান সংখ্যা, সবাই লেখো, এখানে বি এর উপাদান সংখ্যা n সমান সমান 4। 4টা আছে তাই n সমান সমান 4। আবার এবার পি অফ বি বের করো, পি অফ বি। পি অফ বি মানে কি? পাওয়ার সেট অফ বি, তাই না? আচ্ছা তাহলে এখন বলো তো কি করতে হবে? প্রথমে 4টা থাকলে প্রথমে কি করতে হবে? সিঙ্গেল সিঙ্গেল। প্রথমে কি করতে হবে? সিঙ্গেল। তাহলে সবাই একটু হেল্প করো, কি কি লিখবো তাহলে? 0, তারপরটা 1 2 3, তারপরে এরপরে জোড়া জোড়ায় নিব, তাই না? তাহলে 0, সবাই একটু বোর্ডের দিকে তাকাও, নাহলে পরে লিখতে পারবো না। 0 1 0 2 0 3 2 3, স্যার 1 3 2 3। খেয়াল করছো? 0 1 0 2 0 3 আগে লিখি। 0 1 দিয়ে একটা হবে, 0-র সাথে 2 নিয়ে একটা হবে, 0-র সাথে 3 নিয়ে একটা হবে, এটা বুঝছো? তারপরে খেয়াল করো তো, 1 এর সাথে 2 নিয়ে একটা হবে, 1 2। তারপরে কত? 1 3। তারপর হচ্ছে এখানে কত? 2 3। তাহলে হচ্ছে 0 1 0 2 0 3। তারপরে কি বলো? 1 2 1 3 2 3। দূরে দূরে করে হয়েছে কিনা বলো? এরপরে কয়টা করে নিব? 3টা করে। 3টা করে যদি নেই তাহলে তোমরা একটু হেল্প করো আমাকে, তারপরে তোমরা লেখো, বলো কি হবে? 0 1 2 নেব একবার, 0 1 2 নেব, আবার 0 1 3 নেব, তাই তো? 0 1 2 নিলাম একটা, তারপরে 0 1 3 নিলাম একটা। 0 1 2 0 1 3 হয়েছে। এবার তুমি 1 দিয়ে ধরো, 1 2 3 1 2 3। আর কি হয় বলো তো? 0 2 3, 0 2 3 হয়। আচ্ছা শেষে কি করতে হবে একটা? বলো শেষে কি না না 4টা করে নিব না? 4টা করে নিলে কত হয়? 0 1 2 3, শেষে একটা ফাঁকা সেট। এই হচ্ছে আমাদের উপাদান। এখন দেখো তো মোট কয়টা হয়েছে, গণত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টা হয়েছে না? সবাই একটু মনে রাখবা, এটা কিন্তু একটা এমসিকিউ। বলো উপাদান কয়টা আছে? উপাদান 4টা। তাহলে উপাদান 4টা থাকলে 4 স্কোয়ার, তার মানে কত? 16। উপাদান 3টা থাকলে কি হতো? আচ্ছা সরি, উপাদান 4টা থাকলে ভুল হয়েছিল। উপাদান 4টা থাকলে 2 এর পাওয়ার 4, তার মানে কত? 16। উপাদান 3টা থাকলে কত হবে বলো তো? 3। সেই ক্ষেত্রে কত হবে? 8। উপাদান 2টা থাকলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। এভাবে করে হয় আর কি, এটা এমসিকিউ এর জন্য মনে রাখবা। উপাদান যত n এর মান তত। উপাদান যত, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন বলো তো এখানে উপাদান কয়টা? তাহলে আমরা কি লিখবো এখানে? বলো এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা, এখানে পি অফ বি এর উপাদান সংখ্যা সমান সমান কত? 16। এই 16 লেখার পরে বলো 16 মানে কি? 2 এর পাওয়ার 4 না? 16 মানে কি? এই যে যারা জানো না তাদের জন্য, 16কে 2 দিয়ে ভাঙো, কত আসে? 8। আবার 2 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে এত। 2 আসতেছে কটা? 4টা, তাহলে 2 এর পাওয়ার 4। তাহলে 2 এর পাওয়ার 4। এখন বলো তো 4 মানে কত? এই যে এখানে 4 না, 4 মানেই তো n। 4 মানে কি? তাই কি দাঁড়ালো? 2 টু দি পাওয়ার
এন, এটাই কি শেষ? এখানেই শেষ লিখবো নাকি প্রশ্নের লাইনটা লিখবো? আচ্ছা, তাহলে একটু ফ্রেশ করে লিখবা যে সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা, সবাই লিখে ফেলো, পি অফ বি এর উপাদান সংখ্যা, এখানে সাইড নোট দিবা যেহেতু এন সমান সমান 4, সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হলো বি এর উপাদান সংখ্যা, n হলো বি এর n হলো বি এর উপাদান সংখ্যা। এটা দেখাইতে যদি বলে তাহলে শর্ট লিখবা, প্রমাণ করতে বললে প্রুফ লিখবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্কটা হয়ে গেল। একদম দিল খুলে বলো তো বুঝছো কে কে ভাইয়া? একটু হাত তুলো, সবাই একটু হাত তুলে বলো বুঝছো কে কে। পরীক্ষায় যদি কালকে আসে তুমি পারবা লিখতে? শিওর পারবা? আচ্ছা ঠিক আছে, এটা আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, নাও। সবার স্কুলেই বলতেছি, সকল স্কুলের জন্যই এটা কিন্তু আসবে। এই এক্সাম্পল 23 নাম্বার দিয়ে রাখবে, সরি এক্সাম্পলের 25 নাম্বার। নাও তাড়াতাড়ি করো। দেখো এখানে আবার এখানে, বলো তো সবাই, বি সেট লেখার পরে এখানে লিখবা, আবার পি অফ বি সেট লেখার পরেও এখানে লিখবা। কথা বলছো? এইখানে দিয়ে এই লাইনটা শুরু করবা। অনেকে এখানে এসে ভুল করে, ভুলটা কোথায় করে আমি একটু দেখাই। এই লাইনটাতে ভুল করে, এইখানে ভুল করে। কি ভুল করে দেখাই দিচ্ছি। আগে লেখে হচ্ছে 2n, তারপরে লেখে 2 এর উপর 4, তারপরে লেখে 16, তারপরে কি লেখে 16। তাহলে প্রমাণ কি হয়ে গেল? 16। তাহলে এটা তো যেটা প্রমাণ করতে বলছে ওটা দিয়ে শুরু করে। অনেক স্টুডেন্ট এই কাজটা করে এবং তাদের অঙ্কটা হয় না। তাহলে কি করতে হবে? এটা বাদ দিতে হবে, এই প্র্যাকটিসটা করা যাবে না। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হয়েছে? আজকে কিন্তু এই অঙ্কটা পারতে হবে, সবার পারতে হবে। একজনও যদি থাকো পারো না, হবে না, পারতেই হবে। ঠিক আছে, তারপরে গ নম্বর একটু খেয়াল করি সবাই। গ নম্বরটা আছে, গ নম্বরটা করে দেওয়া আছে, আমি একটু বোঝাই দিলে হবে না? দেখো গ নম্বরটা করেই দেওয়া আছে, শুধু একটু বোঝাই দিচ্ছি। দেখো বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি বলছে? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো কি হবে। ঠিক আছে, আচ্ছা আর নামক একটা অন্যয় আমাদের দেওয়া আছে, এক্স ওয়াই such that x belongs to a, y belongs to a এবং y equal to x plus 1। আমি তোমাদের অঙ্কটা বোঝাই দিচ্ছি, যেহেতু উদাহরণে করে দেওয়া আছে। আমি আগের ক্লাসগুলোতেও করে দিছি, অঙ্কটা করে দিছি না আগের বার? এই অঙ্কটা আসলে বোঝো কে কে? হাত তোলো তো, এই অঙ্কটা বোঝো। বাট এখন আমি আরেকবার দেখাচ্ছি। ঠিক আছে, দেখো তো এখানে কি বলছে। এই আর হচ্ছে, এই টোটালটা হচ্ছে একটা সেট না? টোটালটা কি একটা? এটাকে আমরা বলতেছি একটা অন্যয়। কি বলতেছি বলো তো? অন্যয় মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন। তাহলে এই টোটাল সেটটাকে বলা হচ্ছে একটা অন্যয়। কি বলা হচ্ছে বলো? আচ্ছা এখানে আবার এর মান দেওয়া আছে কত বলো তো? এর মান হচ্ছে 4 5 6 7। আচ্ছা এই একটা সেট দেওয়া আছে, সেটার মধ্যে বলা আছে 4 5 6 7। যেহেতু অঙ্কটা উদাহরণের অঙ্ক করে দেওয়া আছে, আমি শুধু বোঝাই দিচ্ছি, সবাই খেয়াল করো। এই ক্ষেত্রে একটা কথা বলা আছে, এই যে সাজ দ্যাট, এটা কি বলে? সাজ দ্যাট বা যেন। এর পরের অংশ খেয়াল করো সবাই, পরের অংশ এক্স বিলংস টু এ। এর অর্থ কি? এক্স এর মান কোথায় আছে? এক্স এর মান এর মধ্যে আছে। আবার বলছো ওয়াই বিলংস টু এ, তাহলে ওয়াই এর মানগুলো কার মধ্যে আছে? তার মানে এটাকে বলা হয় এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ, মানে এক্স হলো এর একটা সদস্য বা এর উপাদান। আবার ওয়াইও কার উপাদান? হ্যাঁ, তার মানে এক্স এর মধ্যে আছে, ওয়াইও এর মধ্যে আছে। আছে না? কোনো কোনো অঙ্কে এখানে সেট ডাবল দেয়, বি দিয়ে রাখে, মানে এ দেয় বি দেয়, তখন বলে এক্স আছে এর মধ্যে আর ওয়াই আছে বি এর মধ্যে, এভাবে বলতে পারে। বাট সমস্যা নাই। বিষয়টা কি বুঝছো? দুইটা সেট দিয়ে দুইটার মধ্যে দুইটা থাকতে পারে, আবার একটার মধ্যে দুইটা থাকতে পারে। তাহলে এক্স আছে এর মধ্যে, ওয়াইও আছে এর মধ্যে। আর বলো তো এই যে সমীকরণ, এই সমীকরণটাকে কি বলে? বাংলায় কি বলে? বর্ণনাকারী সমীকরণ। কি বলে? আবার বলো কি বলে? কার বর্ণনাকারী?
আর এর বর্ণনাকারী। এইবার হচ্ছে এই বর্ণনাকারী সমীকরণটা নিয়ে নিলাম, y ইকুয়াল টু কত, x প্লাস ওয়ান। এটাকে আমরা সমীকরণ ধরবো এক। এরপরে একটা ছক তৈরি করব, সবাই খেয়াল করো, একটা ছক তৈরি করব। বলো x এর মান কয়টা আছে? x কার মধ্যে আছে? এর মধ্যে মান আছে কয়টা? তার মানে x এর মান কয়টা? চারটা। 1 2 3 4। মানগুলো বলো, 4 5 6 7। এই x এর চারটা মান যদি আমি এইখানে বসাই, এইখানে বসাই, x এর মান আমি এইখানে বসাবো, বসাইলে মান বেরোবে কার? তাহলে x এর কয়টা মান আছে? এখানে বসাতে পারবো কয়বার? তাহলে y এর চারটা মান পাবো না? আচ্ছা তাহলে একটু হেল্প করো সবাই। x এর প্রথম মানটা ছিল কত? 4। 4 আমি এখানে বসাইলাম, তাহলে y এর মান কত আসবে? 5। তারপরে বলো তো x এর মান 5 বসাইলে, x এর মান 5 বসাইলে y আসবে কত? 6 বসাইলে পাবো কত? 7। 7 বসাইলে পাবো কত? এইবার বলো y এর যে চারটা মান পাইছি, বলা আছে কি y এর মান কোথায় আছে? y এর মান কোথায় আছে? এর মধ্যে। এখন তুমি বলো তো y এর মান এর মধ্যে, y এর যে চারটা মান আছে সবগুলোই এর মধ্যে আছে কিনা? y এর মান যে চারটা পেয়েছি সবগুলো কি এর মধ্যে আছে? ঝামেলা করতেছে কোনটা? এই দেখো 8। 8 কিন্তু কোথায় নাই ভাইয়া? 8 কিন্তু এর মধ্যে নাই। তাহলে আমরা একটু এটার নিচে লিখতে হবে না, যে যেহেতু, কি লিখবো, যেহেতু 8 নট বিলংস টু কত? এ, সেহেতু, তাহলে 8 দ্বারা যে জোড়া তৈরি হচ্ছে, ক্রোমোজোর বলে এটাকে, কি বলে? ক্রোমোজোর। এই ক্রোমোজোরটাও কার মধ্যে নাই বলো তো? এই 8 নাই কার মধ্যে বলো? 8 নাই হচ্ছে এর মধ্যে, আর ক্রোমোজোরটা নাই হচ্ছে আর এর মধ্যে। তাহলে ক্রোমোজোরটা কত? 7 8। নট বিলংস টু কত বলো তো? আর। তার মানে এই একটা নিয়ে শুধু সমস্যা, বাকিগুলো সমস্যা আছে? তাহলে এইটা অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে। বলো তাহলে সেই ক্ষেত্রে সুতরাং তালিকা পদ্ধতিতে নির্ণয় নয়, কি বলছি বলো তো? তালিকা পদ্ধতিতে নির্ণয় অন্যয়। নির্ণয় অন্যয়টি বলো, আর সমান সমান কি হবে বলো তো? এই অনেকে এটা ভুল করো, সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো। এই যে আর কে দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে না? আর কে কি লেখা হয়েছে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি পাচ্ছি আমরা? তার মানে হচ্ছে আর লেখার সময় দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট, মাঝখানে কিন্তু কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে আমরা দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এখন বলতো এইটা নিয়ে যে ক্রোমোজোর তৈরি হবে সেটা কত? 4 5, একটা গেল। তারপরটা নিয়ে 5 6। আচ্ছা তারপরটা কি আছে? তারপরটা আছে 6 7। এই দেখো তিনটা নিয়ে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। দেখো তাহলে এটাকে কি বলে? এটাকে বলে সেট গঠন পদ্ধতি। কি বলে বলো তো? তাহলে যেটা দেওয়া আছে ওটা সেট গঠন পদ্ধতি, যেটা দেওয়া আছে সেটা কি পদ্ধতি? আর যেটা তৈরি করলাম সেটা কি পদ্ধতি? আচ্ছা এবার বলো তো, যদি বলে রেঞ্জ কত, ডোমেন কত? ডোমেন কার ডোমেন বলো তো? আর এর ডোমেন। এই আর এর ডোমেন, ডোমেন মানে কি জানো? যে প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট। মনে রাখবা এই ব্র্যাকেটটাকে বলে ক্রোমোজোর। কি বলে? তাহলে এখানে কয়টা ক্রোমোজোর আছে? তিনটা। বলো এই প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে, প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট হবে তার নাম হচ্ছে ডোমেন। বলো এখান থেকে 4 আসবে, 5 আসবে, 6 আসবে, তাহলে কত? 4 5 6। এটাকে বলা হচ্ছে ডোমেন। আর যদি বলা হয় আর এর রেঞ্জ কত? রেঞ্জ, তাহলে দ্বিতীয় উপাদান, তাহলে 5 6 আর 7 এইগুলো নিয়ে বলা হচ্ছে রেঞ্জ। জেনারেল ম্যাথে ডোমেন রেঞ্জ অনেক ডিটেল নাই, হালকার উপর আছে। এটা উপরে ক্লাসে গেলে আরো, হায়ার ম্যাথে গেলে একটু ভালো মতো জানতে পারবা। এই অঙ্কটা বুঝছো কাকে? একদম দিল খুলে বলো তো, পরীক্ষা আসলে পারবা? শিওর? একদম শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের এই দুটো অঙ্ক কিন্তু এক নজর দেখে নেওয়া দরকার। সবাই উদাহরণ 25 একদম মনোযোগ দিয়ে পুরো প্রশ্নটা ভালো করে পড়ো। তারপরে দেখো কার কোথায় প্রবলেম। যদি প্রবলেম থাকে তাহলে বলবা, তুমি ওকে বললে পরের সৃজনশীলে চলে যাবো, পরেরটা চলে যাবো। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে কিন্তু যাওয়ার সময় এই অঙ্কটা করতে দিব আমি। আজকে যাওয়ার মুহূর্তে আমি কিন্তু এই অঙ্কটা করতে দিব। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এই একটু দেরি করে গেলে হয় না? ইম্পর্টেন্ট ক্লাস, 7টায় 7টা। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। কি খুশি হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো। উদাহরণটা ভালো করে বোঝো, প্রত্যেকটা লাইন টু লাইন পড়ো। দেখো তুমি ভাই কি বোঝো না, তুমি না বুঝলে আমি 100 বার করে দেবো, বুঝাই দেবো, কোনো সমস্যা নাই।
আচ্ছা, তোমার ফ্যামিলির প্রধান হচ্ছে বাবা, ঠিক আছে? তাহলে তুমি তোমার বাবার যে নীতিগত যে আদর্শ সেটা মেনে চলো। এখন দেখা গেল তার থেকেও সিনিয়র একজন রয়েছে, ধরো তোমার দাদা, তোমার দাদাই এখন পুরো বংশের মাতব্বর। তখন তুমি কি করো? দাদারটাও কিন্তু মেনে চলো। কথা বলছো? মেনে চলো না? তখন কি বাবারটাই মেনে চলো নাকি দাদারটাও মানো? তাহলে এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি এমন কোনো নিয়ম থাকে যেটা তোমার বংশীয় নিয়ম, তোমার বংশের নিয়ম, তাহলে ওটা মেনে চলবা। তাহলে ওটা কি করতে হবে? মেনে চলতে হবে। চলো আমরা এরকম একটা উদাহরণ আগে বলি, তাহলে তুমি বুঝতে পারবা যে আমি আসলে কি বলার চেষ্টা করতেছি। আমি একটা অঙ্ক বানায় লিখতেছি, তাহলে তোমার এই ভুলটা সংশোধন হবে, না হলে আবার ঝামেলা থেকে যাবে। এই দেখো তো, একটা ইউ দিয়ে কি বোঝায় বলো? ইউ দিয়ে কি বোঝায়? সার্বিক সেট। ইউ দিয়ে কি বোঝায়? ইউ দিয়ে কি বোঝায়? সার্বিক সেট। তাহলে এই যে তোমার সার্বিক সেট দেখো, একটা সার্বিক সেট আমাদের বলা আছে এরকম যে ধরো এক্স বিলংস টু এন, তারপরে বলা থাকলো যে এক্স এর মান একের চেয়ে বড় কিন্তু সাতের থেকে, এক্স একের চেয়ে বড় কিন্তু 12 থেকে ছোট, এবং এক্স বিজোড়। এক্স কি বলা থাকলো বলো তো? বিজোড়। এটা মনে করো একটা অঙ্ক, মনোযোগ দিয়ে খেয়াল করবো সবাই। ওই অঙ্কের মধ্যেই ধরো এর মান বলা আছে এক্স বিলংস টু এন, তারপর তোমার বলা থাকলো যে এক্স এর মান 2 থেকে বড় কিন্তু 10 থেকে ছোট। কথা বুঝছো? আচ্ছা, এবং এক্স মৌলিক। এই সকল সেট কোন সেটকে মেনে চলবে? সার্বিক সেটকে মানবে। আর এখানে মনে করো বি একটা সেট দেওয়া আছে এক্স বিলংস টু এন, এখানে এক্স এর মান তোমার বলা থাকলো যে তোমার হচ্ছে একের চেয়ে বড় কিন্তু তোমার 9 থেকে ছোট, এবং তোমার বলা থাকলো হচ্ছে সেকেন্ড দাগ দিয়ে দিচ্ছি। তিনের গুণনীয়ক বলা থাকলো, হ্যাঁ, তিনের গুণনীয়ক। আমরা একটু খেয়াল করি, আমরা যদি বানায় লিখলাম এটা প্রথম কাজ। দেখো এই ক্ষেত্রে আমরা জানি এই সেটটা কি সার্বিক সেট না? আচ্ছা, অন্যান্য সকল সেট কাকে ফলো করবে? সার্বিক সেটকে ফলো করবে। তার মানে হচ্ছে এ সেট বি সেট তারা সবাই কিন্তু সার্বিক সেটকে মেনে চলবে। সার্বিক সেটের মধ্যে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেটা কিন্তু অন্যান্য সেটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অন্যান্য সেটের ক্ষেত্রে কি হবে? প্রযোজ্য হবে। দেখো সবাই একটু খেয়াল করো তো, এই ক্ষেত্রে বলা আছে কি এক্স এর মান একের চেয়ে বড় কিন্তু 12 থেকে ছোট। কি বলা আছে? তাহলে বলো তো কি কি হবে? এক্স এর মান একের চেয়ে বড় হবে কিন্তু 12 থেকে কি থাকবে? ছোট থাকবে। আবার এখানে কিন্তু বলছে এক্স বিজোড় হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তার মানে একের চেয়ে বড় 12 থেকে ছোট থাকবে কিন্তু বিজোড় হওয়া লাগবে। তাহলে বলো তো 1 এবং 12-এর মধ্যে বিজোড়গুলোর কথা বলা হচ্ছে না? তাহলে কত হবে অ্যান্সারটা বলো? 3, 5, 7, 9, 11, এই কটা হচ্ছে। আচ্ছা এইখানে আসো, এ সেট কি হবে বলো? এইখানে দেখো, এইখানে কিন্তু অনেকে ভুল করো, সবাই দিকে খেয়াল করো। এ সেটের মধ্যে বলা আছে এক্স এর মান 2 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট। কি বলা আছে বলো? এক্স এর মান 2 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট, কিন্তু এক্স আবার কি সংখ্যা বলছি? মৌলিক সংখ্যা। তাহলে বলো তো কি কি হইতে পারে? আচ্ছা এখানে মৌলিকটা কেটে দেই, শুধু এটুকু এটুকু থাক। তোমরা বলো এক্স এর মান কত? 2 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে কি ছোট। বলো তো 2 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট কি কি হইতে পারে? 3, 4, 5, 6, 7, 8, 9, এই কটাই। আচ্ছা এখন কি মনে হয়? এই তুমি বলো, এটা কি ঠিক না, ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? কেন বেজার হবে? ভেরি গুড। এইখানে তো বেজার বলা নাই, এখানে তো বেজার বলা নাই। ভেরি গুড। তার মানে আমি বলতে চাচ্ছি যে এ সেটের মধ্যে জোর বেজোর কিছু বলা নাই, কিন্তু এই কথাটা বলা আছে কার মধ্যে জানো? ইউ এর মধ্যে। কার মধ্যে বলা আছে? ইউ এর মধ্যে। আমরা জানি সকল সেট কাকে মানে? সার্বিক সেটকে মানবে। কাজে সার্বিক সেটের মধ্যে যদি কোনো শর্ত থাকে, তুমি যেমন তোমার বাবার শর্তটাও মানো বা দাদার শর্তটাও মানো, তাহলে যখন দাদার শর্ত মানবা তখন বাবারটা না মানলেও সমস্যা নাই। কথা বুঝছো? দাদারটা মানলেই হবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে এ আর বি তুমি সবাই এই শর্তটা মানবে। এটা দাদা প্রয়োগ করছে, সন্ধ্যার পরে বাসা থেকে বেরোন যাবো না। কথা বুঝছো না? বুঝে নাই? বাবা বলে নাই, কিন্তু দাদা বলছে আমাদের বংশের কেউই
সন্ধ্যার পরে আজানের পরে বাসায় বাইরে বেরোয় না, তুই বেরোই জীবন মানিজ্য শেষ। কথা বুঝছো? তার মানে এটা দাদার শর্ত, ওই দাদার শর্তটা মানতে হবে, বংশের শর্তটা মানতে হবে। কে কে বুঝছো তোরা? তার মানে এখানে কি বলতো, বিজয় বলা ছিল, এর মধ্যে বিজয় বলা আছে, তারপরেও কেন বিজন নিচ্ছি? সার্বিক সেটের মধ্যে বলা আছে, তাহলে এটা কাটা হবে, এটা হবে না। তাহলে কি হবে বলতো? 3। এখন বলো তো এটা ভুল করতে কিনা? পরীক্ষা আসলে ভুল হওয়ার সম্ভাবনা ছিল না, এখন আর হবে? তাহলে এখন তুমি এটা এবার সবাই একটু কাজ করো, তাড়াতাড়ি 24 নম্বর অঙ্কটা একটু দেখে নাও। 24 নম্বর দেখো তো কে কে বুঝছো আর কে কে বুঝো নাই। এই এ থেকে বি কে বাদ দিতে গেলে কিভাবে দিতে হয়? বাদ দেওয়া বুঝো তো নাকি? সমস্যা আছে বাদ দেওয়া? কিভাবে এক সেট থেকে আরেক সেট বাদ দেয় জানো না? হালকা একটু ধারণা আছে? মনে নাই? ফোনে আছে? কোথায় আছে? মনে নাই কোথায় আছে? ছবি তুলে রাখছিল নাকি? খেয়াল করি সবাই, এটা অনেকে ভুল করে ফেলো। এর মধ্যে আছে 2 3 4 5, সাপোজ এর মধ্যে দেওয়া আছে 2 3 4 5, বির মধ্যে দেওয়া আছে তোমার হচ্ছে 3 4 5 7 8। সবাই খেয়াল করো, যদি বলা হয় এ বাদ বি কত, এর থেকে বি বাদ দিতে বললো, তাহলে কি হবে বলো তো? 2 3 4 5 বাদ কত? 3 4 5 কত? 7 8। আচ্ছা একটু খেয়াল করি সবাই, তাকাও এদিকে। এই যে এ সেট থেকে বি সেটকে বাদ দিতে বলছে, বাদ দেওয়ার সময় মনে রাখবা পরের যা থাকবে, পরের অংশ সব বাদ, পরের অংশ যাওয়ার সময় এখানকার কমন গুলোকে নিয়ে বাদ। তাহলে এইখানে পরের সেট, এই যে এটা দ্বারা মাইনাস বোঝায়, এটা দ্বারা কি বোঝায় বলো তো? মাইনাসের পরে সব বাদ, মাইনাসের পরে যা থাকবে সবই কি হয়ে যাবে? কিন্তু যাওয়ার সময় এখানকার কমন গুলোকে নিয়ে যাবে। বলো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। তাহলে কি হচ্ছে বলো? 3 4 5 3 4 5, এগুলো সব বাদ, মানে এই তিনটাকে নিয়ে বাদ, তাহলে থাকলো কত? 2। তাহলে এই যে 2, এই 2 কে নিয়ে চলে আসলাম, তাহলে এই যে 2 চলে আসলো। বিষয়টা কি বুঝছো? এবার বাদ দেওয়া বুঝছো? প্রাইম বুঝো তো? প্রাইম বলো তো, এই যে এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস, এটা জানো তো নাকি? এ প্রাইম মানে কি? ইউ থেকে, এই যে এটাকে কি বলা হয়, এটাকে আরেকভাবে লেখা যায়, সি থেকে কি বোঝায়? কমপ্লিমেন্ট বোঝায়। কি বলে? তাহলে এ পূরক বা এ কমপ্লিমেন্ট, এই পূরক থাকলে যার উপর পূরক থাকবে সে নিজে বাদ, যার উপর পূরক থাকবে কার থেকে বাদ? ইউনিভার্সাল থেকে সে বাদ হয়ে যাবে। এবার তো জানো, সমস্যা আছে কোনো? আচ্ছা সবাই দ্রুত গতিতে 24 নম্বর দেখে ফেলো, তাড়াতাড়ি করো। 24 24 24, ওই যে ওই 12টা সাজেশনের মধ্যে 24 আছে, তাড়াতাড়ি করো। 24 দেখো, 24 দেখো, উদাহরণে 24, উদাহরণে 24 দেখো। এই যে আমি এখানে ব্যাখ্যা করলাম না, এর মাথার উপর সি মানে কি? এ সি মানে কি? এ পূরক, সিতে কমপ্লিমেন্ট বোঝায়। সালাম করতেছে না, এবার আমি একটু বসে থাকুন, এ করে তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝছো বুঝছো? 24 পারবা? 24 পারবা? তাড়াতাড়ি দেখো। এই অধ্যায় 3-এর উপর যে ক্লাসটা আমি গতকাল নিছি, ওই ক্লাসটা ভালো করে করবা, ইউটিউব থেকে দেখবা, তোমরা পারবা, 100% গ্যারান্টি বললাম পারবা। এবার আমি একটু ত্রিকোণমিতি চলে যাই, ঠিক আছে? ত্রিকোণমিতির দিকে চলে যাই। সেটা হলো অধ্যায় 9 চলে যাও সবাই, অধ্যায় 9, অধ্যায় 9, অধ্যায় 9-এর গতকাল ক্লাস করানো হয়েছিল কি কি বলো? 9.2। আচ্ছা 9.1 এর মধ্যে একটা সৃজনশীল আছে,
9.1 কয়টা? একটা সৃজনশীল আছে, ওই একটা সৃজনশীল অবশ্যই ভালো করে করতে হবে, একটা সৃজনশীল খুব ভালো করে করতে হবে। কিন্তু 9.2-তে একটা কিউট একটা সৃজনশীল আছে, এই সৃজনশীলটা চলে আসতে পারে। সবাই 29 নম্বর দেখো, সবাই 29 নম্বর সৃজনশীল অর্থ, হ্যাঁ 9.2 এর 29 নম্বর সৃজনশীলটা দেখো। তোমার আগামী সপ্তাহে ম্যাথ পরীক্ষা, কাজে একটু টেনশন নাও মাথায়। আর এগুলাই আছে তোমার, এগুলাই না আবার উল্টা পাল্টা বলে। 9.2 আছে, না থাকলেও করো। এটা কার বই? এটা বইয়ের বাইন্ডিং গুলো এমন হয় আসলে, খুব বিপদ। এটা কি চলে নাকি, ভিডিও চলে? এই সবাই একটু খেয়াল করো তো, বইয়ের দিকে তাকাও। আচ্ছা 29 নম্বর দেখো, 29 নম্বরে কি বলা আছে? প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত? প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ কত, এটা বের করতে বলছে 29 নম্বর। আমার মনে হয় 29 নম্বর প্রশ্ন তোমাদের দিয়ে দিলেও দিতে পারে, সেই ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো সবাই। কিভাবে লিখবা? একদম পরীক্ষা হলে যেভাবে লিখবা সেভাবে লিখতেছি। সবাই লেখো, সবাই লিখবা। 29 নং প্রশ্নের উত্তর বা সমাধান। হ্যাঁ হ্যাঁ, লেখো লেখো। আচ্ছা, একটা চিত্র দেওয়া আছে, চিত্র দিয়ে বলছে যে আমাদের এসি এর মান কত। চিত্র দিয়ে বলছে, চিত্রটা আমরা একটু এঁকে ফেলবো। এ বি সি, এইটা তার মানে হচ্ছে 1√3। এইখান থেকে এইখানে খেয়াল করো, এইটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এইখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, আবার এইখানে হচ্ছে সবাই খেয়াল করো এ বি সি। এইখানে ত্রিভুজ, এই ত্রিভুজের সমগ্র ত্রিভুজের কয় বাহুর মান জানো তুমি? 3 বাহুর মান জানো? তুমি এ বি জানো, তুমি বিসি জানো। এই যে এ বি এর মান কত বলছে? 1। আর বিসি এর মান কত? এসি কি তুমি জানো না বের করতে বলছে? প্রশ্ন বলে দিছে যে এসি এর মান বের করো, প্রশ্ন বলে দিছে এসি এর পরিমাণ কত। তাহলে আমরা কি করব? ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এ লেখো। ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। লেখো সবাই, পিথাগোরাসের ত্রিভুজ এবিসি এ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। বলো পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সবাই মনোযোগ। পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? তাহলে এসি স্কয়ার এক পাশে হবে, তাই না? আর অন্য পাশে হবে কি? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। মান বসাও, তুমি মান জানো কার কার? এবি এর মান 1, তাহলে 1 স্কয়ার। বিসি কত? √3, √3 স্কয়ার। তাহলে কত? 1 কে স্কয়ার করলে 1, আর √3 কে স্কয়ার করলে 3, দুটো মিলে কত হয়ে গেল? 4। বলে এই 4 কার মান? 4 কি এসি এর মান না এসি স্কয়ারের মান? তার মানে এখানে যদি বাম পাশে যদি আমি এসি স্কয়ার লিখে দেই, না লিখলেও হয়তো, তারপর তোমাদের জন্য লিখে দিলাম। তাহলে বলো তো এসি সমান সমান কি √4 হয় না? বাম পাশের স্কয়ার উঠাই দিলে ডান পাশে যা কি হবে? রুট। তার মানে এসি সমান সমান কত হবে? 2। তাহলে এসির মান হচ্ছে 2। তাহলে এই যে এসি সমান সমান 2 পাচ্ছি, এইটাই হচ্ছে আমাদের। তাহলে একটু ফ্রেশ করে লিখে ফেলবো, নির্ণয় মান এসি ইকুয়াল টু 2। নাও তাড়াতাড়ি, এটা পরীক্ষা আসতে পারে। 2 বাহুর মান দিয়ে প্রথম প্রথম পরীক্ষা তো দিয়েও দিতে পারে নাকি স্যার? স্যার শাহিদ কি করছিল? শাহিদ সাথে দেখা হয়েছিল? হয় নাই? আল্লাহ, কারে তুমি ঘুমাই গেছি। ফোন দেন তো, ফোন একটা কিনছে তো, কিনে বেশি উঠতেছে। আচ্ছা হুম হুম।
এই ক্লাস কিন্তু শেষের দিকে চলে আসতেছে, তাড়াতাড়ি দেখো তো tan a প্লাস tan c কত। প্রশ্নে কি বলছে বলো তো? তার মানে বলছে tan a আর tan c এর যোগফল কত, এটা বলছে না? tan a, দেখো দুইটাই কিন্তু a না, দুইটাই কিন্তু c না, একটার সাথে a আর একটার সাথে কি বলো তো? তাহলে tan a যোগ tan c, এই যে একটা হচ্ছে c একটা হচ্ছে a, এই দুটাকে আলাদা করে বের করে যোগ করবা, এই হচ্ছে বিষয় বলছে। মানে একবার a কে থেটা ধরতে বলছে আর একবার c কে থেটা ধরতে বলছে, বিষয়টা কি বুঝছো? এই তাড়াতাড়ি 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 করো, শেষ শেষ। এই সোনামণি হয় না এখনো? তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কি লেখা এত সময়? ক্ষয়ের সমাধানে চলে যায় সবাই। হ্যাঁ, ক্ষয়ের সমাধান দেখো, ক্ষয়ের সমাধানের মধ্যে কি আছে ওই চিত্রটা আমরা একটু আরেকবার এঁকে দেই। হ্যাঁ, চিত্রটা আমরা একটু এঁকে নিলে ভালো হয়। তুমি যদি চিত্র 3বার আঁকা লাগে 3বারই আঁকবা, কোনো সমস্যা নাই। চিত্র আঁকতে সময় লাগে বলো? এই যে চিত্র এঁকে ফেললাম, শেষ। আমি তো অলওয়েজ ফ্রি হ্যান্ডে চিত্র আঁকছি। আচ্ছা, এইখানে কোণ দেওয়া আছে কত? x প্লাস ওয়াই। আর এই কোণটা কত বলো তো? তোমার 3 বাহুর মানই জানা কিনা সবাই বলো? এইখানে তোমার কয় বাহুর মান জানা ছিল? তাই তুমি 3 নম্বর বাহুটা বের করছো। আর এখন এখন তোমার কয় বাহু জানা? 3 বাহুই তো জানো। এখন তোমার কয় বাহু জানা? এই ছেলে খেয়াল করো, কয় বাহু জানা তোমার এখানে? 3 বাহু জানা। 3 বাহু জানা থাকলে প্রশ্নে বলছে tan a প্লাস tan c, tan এর সাথে a। তোমরাই বলো, যখন আমি a কে কোণ ধরবো, tan a, আমি যদি a কে কোণ ধরি, এটা কে ওপেন করছে? কে এটা ওপেন করলো? কে ওপেন করছে এটা? আচ্ছা, সবাই খেয়াল করি, tan এর সাথে a আছে না? এই tan এর সাথে a আছে, তার মানে a কেই মনে মনে থেটা ধরো। tan এর সাথে a থাকলে বুঝতে হবে এই হলো থেটা, আর tan এর সাথে c থাকলে বুঝতে হবে c হলো থেটা। তাহলে তুমি এবার বলো, tan এর সাথে যদি a থাকে, আমি যদি a কে থেটা মনে করি এটা বাদ, এটা নাই মনে করি এটাই হলো থেটা, সেই ক্ষেত্রে লম্ব হবে কোনটা বলো? থেটার উল্টো পাশে কে থাকে বলো? থেটার উল্টো পাশে কি লম্ব থাকে না? তখন লম্ব কিন্তু এটা ভূমি, এটা কি অতিভুজ। আবার যখন আমি tan এর সাথে c নিব, c, তখন c কে থেটা ধরতে বলতেছে, c কে কি ধরতে বলতেছে? থেটা। সেই ক্ষেত্রে লম্ব কোনটা হবে বলো? এবি। তার মানে বলো তো এখানে কি বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা? চেঞ্জ হচ্ছে? আমি বোঝাচ্ছি আর তুমি কথা বলতেছো। এইখানে tan এর সাথে a আছে, তার মানে এই a কে আমি থেটা ধরবো, তখন লম্ব হয়ে যাচ্ছে বিসি। আবার এখানে tan এর সাথে c আছে না, পরেরটার মধ্যে c কে তাহলে থেটা ধরতে হবে, তখন লম্ব কিন্তু এবি। তাহলে লম্ব কি একই আছে না চেঞ্জ হয়েছে? কেন চেঞ্জ হয়েছে? কারণ এই কোণের মান চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে একটু লিখে ফেলবো এখানে, tan a, tan মানে কি বলতো? লম্ব বাই ভূমি। তাহলে বলো লম্ব কোনটা? বলো লম্ব কোনটা? tan এর এর ক্ষেত্রে লম্ব কোনটা বলো? a। এই যে a লিখছি, কিন্তু যখন আমি a কে ধরবো তখন লম্ব হচ্ছে বিসি। তাহলে বিসি আর ভূমি কত বলো তো? তাহলে কত? √3/1, তার মানে এটা আসলো √3। আবার tan c, সেই ক্ষেত্রেও কিন্তু কত হচ্ছে বলো তো? লম্ব বাই হচ্ছে ভূমি। লম্ব কত বলো? সি কে তখন ধরছো, সি কে, লম্ব হচ্ছে কত? এবি। আর ভূমি কত? বিসি। তখন কিন্তু উপরে 1, নিচে কত? √3। এই লাইনটা বুঝছো কে? হাত তোলো তো, এই লাইনটা বুঝছো কে? চেঞ্জ হয়ে গেছে না? দেখো এখানে লম্ব মানে বিসি, যখন এ কে ধরতেছি কোণ তখন লম্ব মানে বিসি, আর যখন সি কে কোণ ধরতেছি তখন লম্ব মানে এবি। এখন তুমি tan a আর tan c দুটোর মান জানো তো? জানো না? তাহলে তুমি কি করবে বলো তো? প্রদত্ত রাশি, এখানে tan a প্লাস tan c, tan a প্লাস tan c, তাহলে এখন বলো তো tan a প্লাস tan c কি হবে বলো? tan a এর মান বলো? √3। tan a মান হচ্ছে √3, আর tan c মানে কত? 1/। এখন কি করতে হবে? এটা একটা ভগ্নাংশ না, যোগ করতে হবে। তাহলে লসগু, এটা নিচে মনে মনে 1 আছে, লসগু করো। লসগু করলে 1 আর √3 লসগু কত? √3। তাহলে 1 দ্বারা √3 কে ভাগ করলে √3, সেই √3 এটার সাথে গুণ হলে 3 হয়ে যাচ্ছে। দুটো √3 গুণ করলে √3 স্কোয়ার না, স্কোয়ার রুটে কেটে যায়।
ওয়ান, তাহলে এখানে ওয়ান, তাহলে এখানে 4 বাই হচ্ছে √3, 4 বাই কত? এটা কি অ্যান্সার হয়ে গেছে? মনে রাখবেন নিচে এই যে নিচে রুট রাখা যাবে না, নিচে কি করা যাবে না? অমূলদ সংখ্যা রাখা যাবে না। তাহলে কি করতে হবে? অমূলদকে মূলদ বানাইতে গেলে কি করবা? √3 দ্বারা গুণ করবা। সবসময় এই নিয়মটা ফলো করবা। √3 দ্বারা উপরেও গুণ, √3 দ্বারা নিচেও গুণ। তাহলে বলো উপরে হবে 4√3 আর নিচে কত হবে? শুধু 3। দেখবা এইটা আমাদের অ্যান্সার দেওয়া আছে, এটা অ্যান্সার। কথা বলছো? নিচে রুট রাখা যাবে না, নিচে কি করা যাবে না? তা রুট ভ্যানিশ করতে গেলে আরেকটা রুট লাগবে না? এই জন্য আমরা আরেকটা রুট দ্বারা উপরে নিচে গুণ করে দিছি। পরে দুইটা রুট মিলে দুইটা রুট মিলে একটা 3 হয়ে যাবে না? এই যে 3 হয়ে গেছে। কে কে বুঝছো? হাত তোলো। নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। যাদের কালকে পরীক্ষা এক্সাম্পল 24 আসবে 100% গ্যারান্টি বলে দিলাম, এক্সাম্পল 24 বাসায় মুখস্থ করে যাবা। আমি এখন যেটা করাচ্ছি একদম মুখস্থ করে যাবা। কথা বলছো? আমি বললাম পরীক্ষা হলে তোমার লিখতে হবে, গ্যারান্টি দিয়ে দিলাম। এবার দেখো পরীক্ষা হলে আসে কিনা। সাজেশনের অঙ্কগুলো তো করে করে চলে যেতে পারবে নাকি? ওই 12টা করে দেন নাই ক্লাসে? নাও তাড়াতাড়ি করো। এতক্ষণ ধরে আমি কি করলাম? এতক্ষণ কি বলেছিলাম বলো তো? তুমি কি তখন তোমার মনোযোগ কই ছিল? আমি 10 মিনিট ধরে চিল্লাইলাম, তোমার মনোযোগ কই ছিল? হ্যাঁ, কনফিউজ হয়ে গেছিলাম। এই এটার ব্যাখ্যা দিছি না আমি? আমি যখন এ কে কোণ ধরছি, tan এর সাথে কি আছে? এ না? এই যে তুমি যখন এ কে চিন্তা করবা, তাহলে লম্ব কোনটা? লম্ব কি? tan এর সাথে এ থাকলে এই হবে থেটা। কি বলছি বলো তো তুমি? তাহলে এই হলো থেটা। তাহলে তুমি এখানে থেটা মানেই হচ্ছে এ। তাহলে তুমি যদি এইটা যদি থেটা হয়, তাহলে থেটার উল্টা পাশে কি থাকে? থেটার উল্টা পাশে √3 থাকে না লম্ব থাকে? থেটা কোণের বিপরীতে কি থাকে? তুমি জানো না এটা? থেটা কোণের বিপরীতে কি থাকে বলো? কি রে? কি থাকে? থেটার উল্টা পাশে কি থাকে? তাহলে এটাকে যখন কোণ ধরবা, তাহলে এর বিপরীত পাশের বাহুর নাম কি? বিসি। এই বিসিটাই কি? লম্ব। সেই ক্ষেত্রে লম্ব যে এটা, তাহলে এটার উপরে খাড়া হবে আছে না? এটা ভূমি, আর এটা তো অলওয়েজ অতিভুজ। এই সমকোণের উল্টা পাশেটা অলওয়েজ অতিভুজ। এবার কি বুঝছো? এখন বলো এখানে কি আছে? tan এর সাথে কি আছে? সি। tan এর সাথে সি থাকলে সি কি হবে? সি তো থেটা নাকি? তাহলে এটা যদি থেটা মনে করো, তাহলে বিপরীত পাশের বাহু কোনটা? এবি না? তার মানে এবি হচ্ছে লম্ব। এবার কি বুঝছো? তখন এটা তো অতিভুজ, তাহলে ভূমি কোনটা? এটা না? এবার কি তুমি বুঝছো? ঠিকঠাক বুঝছো? শিওর? নাও তারপরটা কি আছে বলো? এক্স ও ওয়াই এর মান বের করো। মনে রাখবা এই অঙ্কটা অনেকবার আসছে, যে এক্স ওয়াই এর মান বের করা, এক্স ওয়াই এর মান বের করা, এটা অনেকবার আসছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। এখন লেখো না, সবাই বোঝো। লেখা বন্ধ, লেখা বন্ধ রাখো সবাই। গতে খ হতে পাই, বলো খতে কি পাইছি? এখানে tan a সমান কত? tan a সমান সমান কত? লম্ব বাই ভূমি। তাহলে আমরা পাইছি কত? tan a। tan a সমান সমান tan a ডিরেক্ট মানটা বলো, ডিরেক্ট মান বলো। √3। তার মানে কি বলতো? এবং হচ্ছে tan c সমান সমান 1/√3। চিত্রটা এখানে আবার এখানে নিবা, ঠিক আছে? এ বি সি, এইটা মানে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা মানে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে 1, এটা √3, এটা 2। এক লাইনে এটা লিখে ফেলবা, ঠিক আছে? এবার খেয়াল করো এইখানে এইটা উপরেরটা,
এখানে tan a সমান সমান কত বলো? তার মানে কি tan a সমান সমান tan কত? 60। তাহলে দুই পাশে a কত? 60। a মানে কত বলো? a কোণ মানে তো x প্লাস y কোণ। a কোণ যে কথা x প্লাস y কোণ একই কথা না? বলো এই কোণটাকে কি বলা হচ্ছে? এই কোণটাকে এও বলতে পারবো, আবার x প্লাস y ও বলতে পারবো। এই কোণটাকে কি বলতে পারবো? তাহলে এখান থেকে a সমান সমান, তাহলে এর পরিবর্তে লিখতে পারি না x প্লাস y সমান সমান 60। এটাকে এক নম্বর সমীকরণ ধরলাম। এই পর্যন্ত বুঝছো? কে কে হাত তোলো। বুঝছো? বুঝছো? গুড। তাহলে প্রথমটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, আবার আবার দ্বিতীয়টা তোমরা একটু হেল্প করো। কি লিখবো? tan c আছে 1/√3। বাম পাশে tan থাকলে ডান পাশে tan বানাইতে হয়, বাম পাশে tan থাকলে ডান পাশেও। তাহলে বলো এই 1/√3 tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। tan 30 মান এই tan 30, হ্যাঁ 30। দুই পাশে tan tan কেটে গেল। তাহলে c সমান সমান কত ভাইয়া? এবার বলো তো c কে কি বলা যায়? c যে কথা x মাইনাস y একই কথা। তাহলে আমরা c এর পরিবর্তে x মাইনাস y সমান সমান 30 ডিগ্রি লিখে ফেললাম। এটা হচ্ছে 2 নাম্বার। এখন বলো এটা কি তোমাদের তোলা শেষ হয়েছিল? বাম পাশ তোলা শেষ হয়েছিল? নিচের 2 লাইন। তাহলে তুমি একটু স্টপ থাকো, আমি শেষ করে দিচ্ছি। 2 লাইন বন্ধ রেখে দিচ্ছি। দেখো সবাই, এই এখন বলো তো একটা প্লাসে আছে আর একটা কিসে আছে? মাইনাস। তাহলে কি করব? একটা প্লাস আছে একটা মাইনাস আছে, তাহলে কি করব? একটা প্লাস একটা মাইনাস থাকলে কি করা যায়? যোগ করো। আমাদের বলছে এক্স আর ওয়াই এর মান বের করতে। কি বলছে? হ্যাঁ, তাহলে যোগ করলে ওয়াই আর ওয়াই কাটা যাবে না, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে। তাহলে 1+2, তাহলে 1+2 হতে পাই, 1+2 হতে পাই বলো এক্স প্লাস ওয়াই যোগ এক্স মাইনাস ওয়াই সমান সমান 60 ডিগ্রি প্লাস কত? 30 ডিগ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা। তাহলে 2x সমান সমান কত? 90 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু কত? 90 ডিগ্রি বাই হচ্ছে 2। তার মানে x ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। দেখো এই যে x এর মান তুমি পেয়ে গেছো। পাইছো কিনা? x এর মান তুমি পেয়ে, আরে x এর মান পেয়ে গেছো। এবার x এর মান কোথায় বসাবা? এটার মধ্যে বসালেও হবে, এটার মধ্যে। ওই দিন একজন প্রশ্ন করছিল না, তুই করছিলা? একটার মধ্যে বসালে তো হয় নাকি? কিন্তু এটা প্লাস আছে না, এটার মধ্যে বসালে সুবিধা, ওই মাইনাসের ঝামেলা কমে যায়। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। বলো বসালে x সমান সমান কত? 45 ডিগ্রি যোগ y সমান সমান কত? 60 ডিগ্রি। তাহলে y সমান সমান কত হবে? ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং y সমান সমান কত? 15 ডিগ্রি। এই যে y এর মান পেয়ে গেছি। তারপর তুমি ফ্রেশ করে লিখবা। সুতরাং নির্ণয় মান x এত y এত, এটা অ্যান্সার। ফ্রেশ করে লিখে দিবা। পারবা? এনি সমস্যা? আচ্ছা, এখন তোমাদেরকে বলি শোনো, গত ক্লাসে যে আমি ভিডিওটা করছিলাম ওইটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। গত ক্লাসের আগের ক্লাসে আমি এখান থেকে করাইছিলাম না, কিন্তু গত ক্লাসের যে ভিডিওটা করছি চ্যাপ্টার 3 এর উপরে, ওই ভিডিওটা অবশ্যই দেখবা। আর চ্যাপ্টার 3 এর উপরে আরো 2-1টা ভিডিও দেওয়া আছে, এবং এটা অবশ্যই দেখবে, কোনোভাবে মিস করবে না। কারণ ওইখানে একটা প্রশ্ন তোমাকে বলি, কালকে তোমার প্রশ্নে এইভাবে আসতে পারে। দেখো এই ধরনের আসতে পারে যে x⁵ 1/x⁵, এটার মান বের করো। এটা কে কে পারবে? হাত তোলো। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। গত ক্লাসে তুমি ছিল না? তুমি ছিল? তুমি এখন পাওয়ার 5 আসলে পারবা? তুমি পারবা? আর কি আসছিল জানো? তুমি আসলে পারবা তোমরা পাওয়ার 5? তুমি পারবা? পারবা না। তুমি পারবা? এই পাওয়ার 5 এর অঙ্ক চলে আসবে। কি এর অঙ্ক চলে আসবে? এখানে দেখাও, তুমি দেখাও। এর আগে দেখাইতে হয়, হঠাৎ করে রাত্রে দেখালে হয় না। তাড়াতাড়ি করো। দেখি কি সাজেশন। ওরে এই অঙ্ক আসছে, এটা তো দিবে না, করে দিলে পারবো না এটা। আচ্ছা, ওদের ছুটি দিয়ে এই যারা শিক্ষা বোর্ডে শুধু তারা বসে তো একটা অঙ্ক করে দিব। এই অঙ্কটা আসতে পারে কালকে, বাকিদের লাগবে না, বাকিদের ছুটি।